হযরত মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী আসলো, এসে বলল, হে মুসা কালিমুল্লাহ, আমাদের তো দুর্ভিক্ষ চলতেছে, কোনোভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আগামীকালকে তোমরা সবাই সকালে এখানে চলে আসবা, তোমাদের সবাইকে নিয়ে মাঠের মধ্যে দোয়া করব। সকালবেলা 70,000 বনি ইসরাইল আসলো। কত? 70,000 মুসা আলাইহিস সালামের অনুসারী আসলো। আসার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু বৃষ্টির কোনো আলামত নাই। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ গো, আমি তো কখনো দোয়া করে বিফলে হয় নাই, দোয়া করছি আপনার সাথে সাথে কবুল করছেন, আজকেই দোয়া কবুল করলেন না কেন? 70,000 লোক নিয়ে দোয়া করছি। আল্লাহ তাআলা ওহী পাঠাই দিলেন যে মুসা, তোমার দোয়া ঠিক আছে, কিন্তু তোমাদের এই 70,000-এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি 40 বছর ধরে একটা গুনাহ করতেছে, তার কারণে তোমাদের দোয়া কবুল হয় নাই। ওই ব্যক্তিকে এই 70,000-এর মধ্য থেকে বের করে দাও, তাহলে তোমাদের দোয়া কবুল হবে। এইবার মুসা আলাইহিস সালাম এক এক স্থানে এক এক ঘোষককে দাঁড় করায় দিলেন, ঘোষণা দিচ্ছে, 40 বছর ধরে গুনাহ করতেছ, তুমি জানো যে তুমি নিজে গুনাহ করতেছ 40 বছর ধরে, ওই ব্যক্তির জন্য বৃষ্টি পড়তেছে না, মুসার কাছে ওহী আসছে, অতি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তুমি বের না হলে বৃষ্টি পড়বে না। এখন তো মুসিবত বিরাট হয়ে গেল। 70,000 লোক তাকায় আছে, দেখি বের হয় কে, লোকটাকে তো দেখতে হবে। আমরা কে কোন গুনার সাথে জড়িত আল্লাহ জানে আর আমি জানি, দুনিয়ার মানুষ জানুক বা না জানুক, আল্লাহ যে জানে, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। দেখেন, একজন গুনাহগারের কারণে সকলের ইস্তেগফার আল্লাহ কবুল করেন নাই, সকলের দোয়া আল্লাহ কবুল করেন নাই। নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন, মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী, মুসা কালিমুল্লাহ বলা হয়, এরকম নবী দোয়া করতেছে, তাও আল্লাহ কবুল করেন না একজন গুনাহগারের কারণে। এইবার ওই গুনাহগার চোখের পানি ছেড়ে দিয়া মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, 40 বছর তো গুনাহ করছি, কেউ জানে না, শুধু আপনি জানেন। আল্লাহ, আপনাকে ছাড়া তো কেউ জানে না। আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়াইলাম, 70,000 মানুষের সামনে আমার বেইজ্জতি হইতে হবে। আল্লাহ, দিল থেকে আপনার কাছে মাফ চাইতেছি, ইস্তেগফার করতেছি, তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করেন, আমাকে আজকের এই বেইজ্জতি থেকে হেফাজত করেন। এইভাবে সে কান্নাকাটি শুরু করল। এক পর্যায়ে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, একজনও তো বের হইল না, বৃষ্টি যে পড়া শুরু হয়ে গেল, এর কারণ কি? আল্লাহ তাআলা বললেন, যার জন্য বৃষ্টিকে আটকায় দিছিলাম তার জন্যই বৃষ্টিকে আবার ফলাই দিলাম। সুবহানাল্লাহ, কারণ তার তওবা আমি আল্লাহ কবুল করেছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এমন সৌভাগ্যশীল ব্যক্তি যার তওবা আপনি নগদ কবুল কইরা, আমি মুসার দোয়া কবুল না করে তার তওবা কবুল কইরা আপনি এখন বৃষ্টি দেওয়া শুরু করছেন, ওই ব্যক্তিটার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এবার আল্লাহ তাআলা বলেন, দেখো, এই লোকটা যখন গুনাহ করেছে, গুনাহের অবস্থায় যেমন আমি তাকে বেইজ্জতি করি নাই, কারো সামনে তাকে প্রকাশ করি নাই, আজকে তার তওবা করেছি, আজকেও আমি কারো সামনে তো দূরের কথা, তোমার সামনেও তাকে আমি প্রকাশ করব না। তার মানে বান্দা যতই গুনাহ করুক, যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, একটা ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার তওবা কবুল করে তার সব গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমাদের গুনাহ হতে পারে, আমাদের ভুল হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন।